গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। এই কথাটা এত মূল্যবান। আমি নিজে দক্ষিণেশ্বর মন্দিরে একসময় যেতাম। সেখানে প্রতি সন্ধ্যায় নাম গানের আসর হতো। ভবা পাগলা একটা কথা বলে গেলেন, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। আর মহাপ্রভু চৈতন্য কি বললেন? নামৈব কেবলম। সেই হাত তুলে দুহাতে নৃত্য, আর তার আগে সঙ্গীত পরিবেশন। আমি নিজে দক্ষিণেশ্বরে ধ্যান শিবির করিয়েছি। আমি রাজযোগের মাধ্যমে অনেক কিছুর মাধ্যমে ধ্যান করার চেষ্টা করেছি, ফল পেয়েছি। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এই গানের মাধ্যমে যত তাড়াতাড়ি কুলকুণ্ডলিনী জাগ্রত হয়। কুলকুণ্ডলিনী কখন জাগ্রত হয়? যখন আত্মহারা, তুমি নিজেকে হারিয়ে ফেলবে। বাবা পাগলা বলতেন না, 10 অলঙ্কার করেছে ধারণ, কিসের ভয় তার সার্থক জীবন। ধৈর্য, সহ্য, ন্যায়, সৎ, সরলতা, আত্মহারা ক্ষমা। আত্মহারা, নিজেকে হারিয়ে ফেলা। অর্থাৎ নিজেকে যেদিন হারিয়ে ফেলবে, যে মুহূর্তে তুমি হারিয়ে ফেলছো, অর্থাৎ নিজের সমস্ত কিছু, আমি আছি, আমার অহংকার আছে, আমি কোথাকার, আমার নাম কি, দাম কি, সমস্ত ভুলে গিয়ে যখন সেই নামের মধ্যে তুমি নিবিষ্ট হয়ে যাচ্ছ, যখন তুমি ডুবে যাচ্ছ, তখনই তুমি একটি আকাশে আলো দেখতে পাবে। সেইটাই আমি যত সহজে এই গানগুলো শোনার পরে যত সহজে আমার কুণ্ডলিনী জাগ্রত হয়েছে, তত সহজে কিন্তু অন্য কোনোভাবে পাইনি। তাই এটা আমার নিজের ভাব থেকে, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। ভবা পাগলা যে অমর কীর্তি, অমর কথা রেখে গেলেন এই জগতে। জয় বাবা।